আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কোনো রকম মাছ মাংস ছাড়া লাউয়ের রেসিপি, ডিম দিয়ে। এই রেসিপিটি করতে শুরুতেই আমি নিয়ে নিচ্ছি একটি লাউ, একটি ডিম, কিছু পেঁয়াজ কুচি ও কিছু কাঁচামরিচ কুচি। চুলায় একটি প্যান বসিয়ে প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে একটা ডিম ছেড়ে দিচ্ছি। ডিমটা একদম ঝুরি ঝুরি করে ভাজা করে নিতে হবে। আমরা ডিমের ঝুরি ভাজা যেটাকে বলি আর কি, ঠিক সেটাই। ডিমটা হয়ে গেলে আমি একটি বাটিতে উঠে সাইডে রেখে দিচ্ছি। এখন এই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো একটু হালকা ভেজে এখানে অ্যাড করব অন্যান্য মশলাগুলো। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, আদা বাটা আর রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু পানি দিয়ে এখন অ্যাড করে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো। যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করব তাই মরিচটা সামান্যই দিলাম। হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর সামান্য একটু পানি। এখন মশলাটা একসাথে মিশিয়ে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। মশলাটা ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে তেলটা যখন উপরে চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি সেই ঝুরি করে রাখা ডিমটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিব লাউটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই শীতের সময় লাউ যেভাবেই রান্না করা যায় না কেন, লাউয়ের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, কারণ এর সাথে থাকে ধনেপাতা। এখানে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি যেগুলো আমি কেটে রেখেছিলাম। আর এই লাউটা ডিম দিয়ে রান্না হচ্ছে বলে ভাববেন না এটার টেস্ট কোনো অংশে কম হবে। এটার টেস্ট কিন্তু রেগুলার লাউয়ের থেকেও অনেক বেশি ভালো হয়, মাছ মাংস ছাড়াও। লাউটা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, লাউ থেকে কিন্তু পানি উঠে যাচ্ছে, আমি কোনো রকম পানি দেইনি। লাউ থেকে কিন্তু প্রচুর পানি ওঠে, আবার কিছু কিছু লাউ আছে যেটা থেকে পানি ওঠে না। রান্না করলে আপনি বুঝতে পারবেন, তখন আপনি পানিটা অ্যাড করবেন। বাট এই লাউটা খুব ভালো ছিল, অলমোস্ট সেদ্ধও হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে কোনো রকম পানি দিতে হয়নি। আমি আবার কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। এই দেখুন কত পানি উঠেছে লাউ থেকে, আমাকে কিন্তু কোনো পানি দিতে হয়নি। আর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। যেহেতু ডিম দিয়ে তাই রান্নাটা খুব অল্প সময়েই হয়ে যায়। এখন আমি একটু ঢেকে দেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানিটা রাখবেন, ঝোল বা শুকনো দুটোই আপনার স্বাদের উপর নির্ভর করছে। এই তো তৈরি হয়ে গেল মজাদার ডিম দিয়ে লাউ। ধন্যবাদ।